মা তারাকে প্রণাম, বাবা তপন শাস্ত্রীকে প্রণাম। প্রথম ভাবলাম যে কোনো ফল টল পাবো কিনা আসার পর বাবার কাছে, তো কয়েক মাস পর থেকে দেখছি পড়াশোনার মন যোগ আস্তে আস্তে হচ্ছে। তো বাবার কাছে এসে অনেকটাই শান্ত হয়েছে। আর বাবাকে বলতে গেলে সে আমার বাবা না, সে আমাকে নাতনির চোখে দেখে, আর আমিও তাকে দাদু ভাই বলে সম্মান দিই। তো এটাই, আর কিছু দাদু ভাই আমাদের সব কথা সব রাখেন, তো এটাই একটুখানি বলার। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি কতগুলো বিষয় আপনাদের সামনে আলোচনা করব, যেটা আপনাদের খুব কাজে লাগবে। কালী পুজো, কালী কালী মহাকালী, কালীকেই পাবহারিণী সর্বানন্দ রাখি দেবী মহাকালী নমস্তুতে। কালিকা বিদ্ময় মহাশ্মশানবাসিন্নয় ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। কালী করলবদনাং ঘোরাং মুক্তকেশং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণা দিব্যাং মুন্ডমাল্য বেহুসদাম সদ্যচ্ছিন্ন শিরক্ষর গবমার্তকরম ভুজাম অভয়াং প্রদাং জৈব দক্ষিণাবর্তমানিকাম মহামেঘ প্রভাংসামাং তথা জৈব দিগম্বরীম কণ্ঠাবশক্ত মণ্ডলী গলদ্রুত চর্চিতম কর্ণাবত শতনীত সবজগ্ম ভয়করম ঘোরদষ্টাং মহালস্যাং পিনন্নত পয়ধরম শবনাঙ্কর সংঘাতি কৃত কাঞ্চিন হসনমুখী। এই যে কালীর ধ্যান, কালীর বর্ণনা করা আছে, আরো অনেকটা ধ্যান আছে। এই মা কালীর পুজো করলে কি হয়? মা কালীর পুজো করলে আমাদের শক্তি বাড়ে, আমাদের শোক নাশ হয়ে যায়। বাড়িতে কোনো শোক অঘটন কিন্তু হয়নি, হবে না যদি একদম সুন্দরভাবে মা কালীর পুজো করা যায়। মা কালী হচ্ছে শোক নাশিনী। কালী হচ্ছে আমাদের কাল থেকে, যার কালকে যিনি হরণ করেন তিনিই কালী। দুটি রূপ দুটি নাম, তবু এক শ্যামা স্বামী। যেই কালী সেই শ্যামা, যেই শ্যামা সেই কৃষ্ণ, সেই শ্যামা, সবই এক। কিন্তু কালীকে যিনি কালকে হরণ করেন, কাল হচ্ছে অনন্তকাল, কালের কোনো শেষ নাই। তবু আমাদের মধ্যে কিন্তু একটা কাল নেমে আসে। এই কাল নেমে আসার ফলে যিনি সেই কালটাকে রেহাই দেন, সেই কালকে যিনি হরণ করেন তিনি কিন্তু মা কালী। এই কালী পুজো করলে কি হয়? অপার শক্তি, অসীম শক্তি, অসীম সাহস। শক্তির পুজো করলে শক্তি বাড়ে, শোক নাশ হয়, অনেক রোগ যন্ত্রণা থেকে আমরা কিন্তু বাঁচতে পারি। এই কালী পুজো প্রত্যেক কালী পুজো বলছে মেন হচ্ছে উপোস থাকা। যদি কালী পুজো থেকে উপোস থাকতে পারে, একদম পুজোর পর যদি খাওয়া দাওয়া করতে পারে, এটা হচ্ছে মা কালী খুব সন্তুষ্ট হয়। সারাদিন আর পুজো শেষ হবে, তারপর জলগ্রহণ করবেন, এটা যদি কেউ করতে পারে। আর কালী পুজোর যে সকাল থেকে জোগাড় যন্ত্রণা করি, এইটাই মায়ের কিন্তু একটা বিরাট আশীর্বাদ পাওয়া যায়। সকাল থেকে না খেয়ে না দিয়ে সুন্দরভাবে শুদ্ধাচারে বসে মায়ের জোগাড় করছি, জোগাড়টাই কিন্তু সাধনা। সাধনার আলাদা হাত পা না। এই যে আমরা জোগাড় করছি না মায়ের পুজো নিষ্ঠাভাবে, এটাই কিন্তু মা কিন্তু দেখছি। অতএব কালী পুজো প্রত্যেকে অ্যাটেন্ড করুন। কালী পুজোই কিন্তু আপনারা সামিল হন। আমার মন্দিরে কালী পুজো হবে, বেহালা, আমার যে সরকারহাট বেহালা মন্দির আছে, ওখানে আমার কালী পুজো হয়। আপনারা অনেকে আসেন, সেখানে পুজোর মাধ্যমেই কিন্তু এই কালী পুজো করলে শোক নাশ হয়ে যায়। আমরা পুজো পাঠের মাধ্যমে কিছু কাজ করব। আহুতি দিলে, বলছে কালী পুজো রাত্রে আহুতি দিলে কিন্তু অনেকটা শক্তি বাড়ে, অনেকটা মনের বাসনা পূর্ণ হয়, কামনা বাসনার পূর্তি এই কালী পুজোতে কিন্তু হয়। যা কামনা করব সেটাই হয়। কালী পুজো নিয়ে আমার একটা প্রোগ্রাম করব, তবু আমি বলবো এখন সামনেই, তার আগে কিন্তু ধন ত্রয়োদশী পাচ্ছি। এই ধন ত্রয়োদশীতে কিন্তু ধন বেশি হওয়ার জন্য, আমাদের বাড়িতে ধন আগমনের জন্য আমরা ধন ত্রয়োদশী কিছু কাজকর্ম করতে পারি। কিন্তু আগামী 18ই অক্টোবর ধন ত্রয়োদশী, বেলা 1:21 পর থেকে ত্রয়োদশী লাগছে। পরের দিন 1:54 পর্যন্ত এই যে টাইমটা আছে, এই টাইমটা কিন্তু একটা ভাইটাল। এই টাইমটা কিন্তু ধন ত্রয়োদশী। এই ধন ত্রয়োদশী মানে আমাদের কিন্তু ধন আনার জন্য প্রত্যেকের উদ্দেশ্য বলবো, একটা সোনার উপর কিছু কিনুন। সোনার উপর নালের উপর একটা লক্ষ্মী গণেশ কিনুন। সোনার যদি জিনিসপত্র গয়নাঘাটে কিনতে পারেন খুব ভালো হয়। যদি না কিনেন, সোনার এখন অনেক দাম, তাহলে ঠাকুরের বাসন কিনবেন। ঠাকুরের ঘণ্টা, ঠাকুরের বাসন, ঠাকুরের গ্লাস, ঠাকুরের ভোগ দেওয়ার থালা, ঠাকুরের রেকাবি, ঠাকুরের চামর, ঠাকুরের সরঞ্জাম, সেটা কিন্তু কিনুন, দেখবেন অনেক ভালো আছে। এবং যাদের কেতু খারাপ আছে, স্টিলের কিছু কিনুন, স্টিলের হাঁড়ি, স্টিলের জিনিস, স্টিলের সব কিনুন। যাদের কেতু খারাপ আছে, সবাই কিনবে না, কেতু যাদের খারাপ আছে,
কেতুর জন্য হঠাৎ দুর্ঘটনা, হঠাৎ ডিস্টার্ব, গুপ্ত শত্রু প্রচুর। স্টিলের হাঁড়ি কিনবেন, স্টিলের হাঁড়িতে প্রতি শনিবার স্টিলের হাঁড়িতে রান্না করে দুপুরের খাবারটা খাবেন, সব দিন না হলেও। এটা ধনত্রয়োদশীতে কিনবেন, তারপরে ইউজ করবেন, আপনার শত্রু নাশ হবেই, ভালো কিছু হবেই। এবং স্টিলের একটা আংটি যদি কনিষ্ঠ আঙুলে পড়তে পারেন, ছেলেরা ডানাতে বাঁহাতে, ধনত্রয়োদশীর দিনে কিনে চতুর্দশীর দিনে পড়বেন, পরের দিনে পড়বেন, দেখবেন আপনাদের ভূত প্রেত শত্রু নাশ সব কিন্তু চলে যাচ্ছে। তাহলে ধনত্রয়োদশীর টাইমটা বললাম 18ই অক্টোবর ধনত্রয়োদশী, বেলা 1:21 থেকে পড়ছে, পরের দিন 1:54 পর্যন্ত থাকছে। তার মধ্যে কিন্তু 18ই অক্টোবর কেনার সময়টা ভাইটাল একটা কেনার সময় আছে, সেটা হচ্ছে বিকেল 4:42 থেকে, বিকেল 4:42 থেকে আপ টু 9:42 পর্যন্ত ওই দিন ধনত্রয়োদশী, ওই দিন অর্থাৎ 18ই অক্টোবর বিকেল 4:42 থেকে 9:42-এর মধ্যে কিন্তু এই সময় কিছু কেনাকাটা করুন। ঠাকুরের বাসন, সোনারূপা কিনতে পারলে খুব ভালো হয়, তামার কোনো পাত্র, তামার কোনো চামর, যদি চামর, যে জামার আরতি করা হয়, পানি শঙ্খ, জল শঙ্খ, কোষাকুষি, ঘণ্টা, এগুলো কিনুন, নাহলে সোনার জিনিসগুলো কিন্তু কিনুন, দেখবেন ভালো হবে। এবং 19শে অক্টোবর কিন্তু আমাদের দীপাবলির আগের দিন, অর্থাৎ হচ্ছে আমাদের চতুর্দশী, ভূত চতুর্দশী যেটা বলি। এই চতুর্দশীতে কিন্তু বহির্বিভাগে মানে বাড়ির দেওয়ালে, বাড়ির বাইরে যে বাউন্ডারি আছে, বাউন্ডারিতে চতুর্দশ দ্বীপ দিতে বলছি। তাহলে এখানে অপমৃত্যু ঠেকানো যায়। এবং অপমৃত্যুর ফলে কিন্তু আমাদের বাড়িতে একটা আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে অনেকের, যাদের বাস্তু দোষ আছে। এই দিন কিন্তু বহির্বিভাগে দীপদানটা করবেন কিন্তু। কবে? কালী পুজোর আগের দিনে 19শে অক্টোবর। এবং এই যে 19শে অক্টোবর দেবেন দীপটা, কখন দেবেন? বিকেল 5:06 থেকে 6:42-এর মধ্যে দীপটা প্রদান করুন। কি দীপ দেবেন? যদি মাটির প্রদীপ হয়, তাতে সর্ষের তেল দিয়ে প্রদীপটা 14টা দীপ করে আপনার বাড়ির দরজার ডান দিকে বাঁ দিকে দিয়ে দেন, 7টা 14টা, বা বাড়ির চারদিকে ওটা থেকে 14টা ভাগ করে দিয়ে দেন। এটা কিন্তু বলছে চতুর্দশীতে দিতে, অর্থাৎ কালী পুজোর আগের দিনে 19শে অক্টোবর 5:06 থেকে 6:42-এর মধ্যে দীপদান করতে বলছে। এবং ওই দিন যদি আপনাদের একটা আত্মহত্যা প্রবণ, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, ডিস্টার্ব হচ্ছে, ভালো লাগছে না, শরীরে কোনো রোগ জ্বালা ডাক্তার বলছে নেই, কিন্তু শরীর কাহিল হয়ে যাচ্ছে, যাদের বিবাহ হচ্ছে না তারা কিন্তু কাঁচা হলুদ মেখে ওই দিন স্নান করুন। যাদের রোগ জ্বালা ডিস্টার্ব আছে তারা আকন্দ পাতা, একটা নিখুঁত আকন্দ পাতা নিয়ে আসুন বাড়িতে, এসে জলের মধ্যে দিয়ে দেন। যে জলটায় স্নান করবেন, সাহারে স্নান করলে 1 বালতি জল আগে করে নেন, তার মধ্যে পাতাটা দিয়ে সেই জলে স্নান করুন, আপনার তেজ শক্তি বাড়বে। আকন্দ পাতাতে স্নান করলে, কবে বলছে স্নান করতে? 19 তারিখে কালী পুজোর আগের দিনে স্নানটা করুন, অসাধারণ একটা ভালো ফল পাবেন, শরীর স্বাস্থ্য ভালো হবে। আর সন্ধ্যাবেলা 5:06 থেকে ওই দিনে 6:42-এর মধ্যে দীপদান করুন। দীপদান করলে কিন্তু আপনার বাড়িতে কোনো অঘটন ঘটবে না, বাড়িতে ভূত প্রেতের উপদ্রব হবে না। এই দিন ভূত চতুর্দশী, এই ভূত কিন্তু থাকবে না, এবং বাড়িতে একটা রোগের পরিবেশ হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, সেটা কিন্তু করুন। এবং আকন্দ পাতায় স্নানটা করুন, খুব ভালো হবে। চতুর্দশ শাক ভক্ষণ করতে বলছে, সেটা করুন। এটাকে আমরা নরক চতুর্দশী, যম চতুর্দশী বলছি। এই নরক চতুর্দশী, যম চতুর্দশী যদি আমরা করতে পারি, বা এই কাজগুলো যদি করতে পারি, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। চতুর্দশ দিনটা দেবেন। তারপর আসছে 20 তারিখে কিন্তু কালী পুজো। মা কালীকে এই সময় লক্ষ্মী রূপে পুজো করা হয়। কালী পুজো হচ্ছে, অর্থাৎ 20 তারিখেই পড়ছে অমাবস্যা 2:57, বেলা 2:57 থেকে অমাবস্যা পড়ছে 20 তারিখ কালী পুজো। পরের দিন থাকছে 4:26, বিকেল 4:26 পর্যন্ত অমাবস্যাটা থাকছে। এই যে টাইমটা আছে, এই টাইমের মধ্যে কিন্তু ভীষণ একটা ভালো যোগ। এই যোগে আপনারা কালী পুজো করুন। কালীর কিন্তু অনেকগুলো রূপ আছে, আপনারা জানেন। সেই রূপের মধ্যে আমরা যদি পুজো করতে পারি, কালীকে আমরা শ্মশান কালী বলি, শ্মশানেও অনেক জায়গায় পুজো হয়, কালীতে শ্মশান কালী বলি। অনেক কালীর যে রূপ আছে, এই রূপ অনুযায়ী পুজো করলে কিন্তু ভীষণ ভালো হয়। কিন্তু এগুলো তো আপনারা জানবেন না। কালী পুজোর মধ্যেই কিন্তু যে পুজো হয়, তাতেই কিন্তু সব কালীর পুজো হয়। মহাকালী, ওই দিনে কিন্তু মহাকালীর পুজো হয়। দক্ষিণা কালী, সিদ্ধ কালী, উগ্র কালী, গুহ্য কালী, ভদ্রকালী, শ্মশান কালী এবং চামুন্ডা কালী। তার মধ্যে সবচেয়ে বেস্ট রূপটা হচ্ছে চামুন্ডা কালী, যে প্রতিনিয়ত শত্রু নিধন করতে ব্যস্ত থাকে, প্রতিনিয়ত শত্রু নিধন হয়। কালী পুজোর রাত্রে যেখানে যজ্ঞ আপনার খুব পরিচিত যদি থাকে,
মানে সব জায়গায় সব আহুতি হয় না, শুধু মায়ের যজ্ঞটাই হয়। যদি আহুতি দেওয়ার একটা ব্যবস্থা থাকে কোথাও, সেই যজ্ঞে আপনি একটা লেবু নেবেন, লেবুটাকে হাফ চারটে খণ্ড করবেন, খণ্ডটা কিন্তু লেবুর নিচে লেগে থাকবে, খণ্ডটা হবে না, চিড়ে দেবেন, দিয়ে দুদিকে দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নুন নিম পাতা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে বাঁহাতে নিয়ে মনে মনে একটা আহুতি দেবেন ওই যজ্ঞে, যেখানে চামুন্ডার পুজো হয়, শ্মশানে যেখানে পুজো হয়, শ্মশান কালীর পুজো হয়, সেই যজ্ঞে না। আপনার সেই শত্রু হবেই হবেই হবেই, এবং মনে মনে শত্রুর নাম করে দেবেন, দেখবেন ভীষণ ভালো হবে। এই কাজগুলো কিন্তু করলে ভীষণ ভালো হবে। কালী পুজো করলে আমাদের বলেছি বারবার কামনা বাসনা পূর্তি হয়, এই হবে। ধনত্রয়াসে কয়েকটা জিনিস আমাদের সংগ্রহ করতে বলবো। আপনারা তো যে যা পারলেন কিনলেন টেনেন, খুব ভালো। আমি প্রতি বছর কিছু অফার দিই, কিছু জিনিস বাইরের থেকে এনে দিই আপনাদেরকে। ধনত্রয়োদশী অর্থাৎ 18ই অক্টোবর ধনত্রয়োদশী বেলা 1:21 থেকে পরের দিন 1:54 মধ্যে আপনারা এই জিনিসগুলো ধারণ করতে পারেন। তার মধ্যেই 4:42 থেকে 9:42টা মেন টাইম। কিন্তু যদি না পারেন তাহলে বেলা 1:21 পর থেকে 18 তারিখে 19 তারিখে 1:54 পর্যন্ত আছে। এর মধ্যে জিনিসগুলো যেমন আমি প্রতি বছর দিই, এটাও ভীষণ কাজ পেয়েছে। এটা ধনদা, এটা হচ্ছে নবগ্রহ ধনলক্ষ্মী। এটা বাড়িতে যদি রাখতে পারেন, লাল সালুর মধ্যে রেখে পুজোর আসনে রাখুন, দেখবেন 9টা গ্রহের প্রতীকী দেওয়া আছে। তার সঙ্গে কুবেরজি বসে আছেন এবং তার সাথে মা লক্ষ্মীর একটা, সমস্ত মা লক্ষ্মীর এখানে অষ্টলক্ষ্মী যে আছে না, এই অষ্টলক্ষ্মীর চিহ্ন এদিকে আছে, 9টা গ্রহকে আছে এবং কুবেরজি বসে আছেন। কুবেরজি আপনাকে ধন বিতরণ করছেন। কুবেরজি হচ্ছে আমাদের ট্রেজারার, উনি হচ্ছে ক্যাশিয়ার আমাদের সমস্ত দেবতাদের মধ্যে। এই কুবেরজিকে আমরা যদি রাখতে পারি ভীষণ ভালো হয়। এটা আপনারা বাড়িতে কিনে রাখতে পারেন। এর সাথে আমি দেব একটা কামধেনু। এই কামধেনু যদি বাড়িতে রাখতে পারেন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। কামধেনু বুঝতেই পাচ্ছেন, এই কামধেনু বাড়িতে রেখে পুজো করুন, ধূপ দেখান, ইনি কিন্তু সমস্ত আপনাদের কামনা বাসনা কিন্তু পূরণ করবে। অর্থের বন্যাবে যেগুলো রাখুন, কতগুলো রাখলে কিন্তু কিছু না কিছু ভালো হবে। আমি বুঝে সুঝেই বলছি, আমি বলছি না কিছু কাজ করবেন না, কোটি কোটি টাকা আসবে, কিন্তু কিছু ভালো হবে, অর্থ সঞ্চয় হবে, অর্থ বেরোবে না। এটা রাখুন, খুব ভালো হবে। তার সঙ্গে একটা বিশাল দিচ্ছি, এই লক্ষ্মী গণেশ কুবেরজি এবং লক্ষ্মীর পদচিহ্ন এখানে আছে। এইটা যদি রাখতে পারেন, এটা বক্স টাইপের আছে, এটা বাড়িতে ঠাকুরের আসনে এইভাবে রাখা যায়, সেই ব্যবস্থা আছে। এটা কিন্তু ভীষণ একটা ভালো। কুবেরজি, লক্ষ্মী, গণেশ এবং কুবেরজি এখানে বিরাজমান, তার সাথে লক্ষ্মীর পা আছে, পদচিহ্ন আছে, তার সাথে আছে শুভ লাভ, গণেশের 2 ছেলে শুভ এবং লাভ, এবং সব প্রতীকী চিহ্ন। এগুলো ঠাকুরের আসনে রেখে ধূপ টুপ দেন, এইটা দেন, এইটা রাখুন পাশে, একটা আসন করুন, এটা রাখুন পাশে, কামধেনুটা রাখুন, এটা খুব ভালো হবে। তার সাথে আমি দেবো বাস্তু পিরামিড। এটা বাস্তু দোষ কাটবে, বাস্তুর মধ্যে রাখলে বাস্তু দোষ কাটবে, ভীষণ ভালো হবে। এটা রাখুন। এগুলো ধনত্রয়োদশীর জন্য যদি অন্য কিছু নাও কিনতে পারেন, এগুলো কিন্তু কিনলে আপনাদের কিন্তু ভীষণ ভালো হবে। তার সাথে আমি দেবো আপনাদের, যেহেতু মঙ্গলের বছর ডিস্টার্ব হচ্ছে, একটা মঙ্গল যন্ত্র রাখবেন বাড়িতে। মানে কি অসাধারণ ভালো সব জিনিস আমি বানিয়ে করেছি আপনাদের সুবিধার জন্য, এগুলো করুন। এই 3-4টে জিনিস আমি দেবো আপনাদের, খুব স্বল্প মূল্যে দেওয়া হবে। আমার যে শোরুম আছে 51B রাসবিহারী এভিনিউ, অর্থাৎ 18 তারিখ থেকে ওই দিনে পাবেন 51B রাসবিহারী এভিনিউ, ঠিক লেগ মলের অপোজিটে। ওখানে আমাদের মঙ্গল রত্ন বলে একটা শোরুম আছে, সমস্ত মঙ্গলের জিনিস পাওয়া যায়, সমস্ত স্টোন ওই দিন কিনতে পারেন। ধনতেরাসের জন্য যদি গ্রহরত্ন লাগে, ওই দিনে 20 থেকে 30% ছাড় যাচ্ছে, আপনারা ওই দিনে গ্রহরত্নও কিনতে পারেন। তার সঙ্গে রূপোর কয়েন, সোনার কয়েন সব পাওয়া যাচ্ছে কোন। আর এই কালেকশনগুলো যেগুলো করছে, এগুলো আপনারা নিতে পারেন। নিতে হবে বলছে না, নিলে ভালো হবে। তপন শাস্ত্রী বলছে, আমি জ্যোতিষ জগতে অনেক দিন আছে, অনেক মানুষকে ভীষণ সাহারাতে দিয়েছি। আমার কোনো হয়তো অনেকে অনুষ্ঠানটা দেখে বলবেন উনি ব্যবসা করছেন, ব্যবসার ব্যাপার না, এগুলো পাওয়া যাচ্ছে। এগুলো তো তৈরি হয়েছে কিছু ভালোর জন্যে, এগুলো ব্যবসা, এগুলো কিছু একটা তৈরি করেছে, অনেক ভেবে করা হয়েছে, তবে তো এগুলো দেওয়া হচ্ছে। এগুলো তো পেয়েছি এবং এর আমি পরীক্ষা নিচ্ছি, বিগত কয়েক বছর দিচ্ছি আমি। টোটাল এবারে নতুন এসছে কামধেনুটা। এই ধেনু বাড়িতে রাখলে আপনার লক্ষ্মী একদম চঞ্চলা হবে না, লক্ষ্মী আপনার কিন্তু থাকবে বাড়িতে। আর এই মঙ্গল যন্ত্রম যদি রাখেন, এখন মঙ্গলের বছর, বাড়িতে কোনো অঘটন হবে না, আগুন লাগবে না, ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হবে না। এটা রেখে ধূপটুপ দিয়ে পুজো দেবেন, তার সাথে বাস্তুর যন্ত্রম দেবেন। এই বাস্তু পিরামিড এটা রাখলে বাড়িতে উত্তর পূর্ব কোণে রেখে দেবেন, কোনো একটা জায়গাটা ঠাকুরের আসনের আলোকে চলবে। এমনি শোপিসে উত্তর পূর্ব, কারণ এর যে ভেতরে মেটাল অনেক কিছু দেওয়া আছে, এর যে একটা নেগেটিভ যে বাড়ির চলছে সেটা পজিটিভ দিকে নিয়ে আসবে।
তার সাথে যেটা আমি দিলাম এই লক্ষ্মী গণেশ কুবেরজি, এটা একটা একটা উপায় যাবে রাখুন, তাও কাজ হবে। এগুলো রেখে আপনারা এগিয়ে যান, অনেক ভালো হবে। শোরুমে খোঁজ করবেন, আমার পেয়ে যাবেন আপনারা, বা আপনারা যেখান থেকে খুশি কিনুন, কিন্তু কিনুন কিছু। খুব ভালো থাকুন, কালী পুজো ভালো কাটুক, শুভ দীপাবলি, নমস্কার।